হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি, বাড়ি থেকে আজকে দোকানে চলে এসেছি। অনেকগুলো দিন হলো দোকানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম না দোকান থেকে আজকে শুরু করি। তো দোকানে চলে এলাম, দোকানে এসে এখন চাটা খেয়েছি। এগুলো শেয়ার করতে ভুলেই গেছি, মানে এসে গল্প করতে করতে চা খাচ্ছিলাম তো সেই জন্য ভুলে গেছি। আর বাইরের লোক আছে, আমি পিছন দিকে আছি, দেখতেই পাচ্ছ। যেখানে থাকতাম, মানে এখনও থাকা যাবে, এখন বাড়িতে কদিন থাকছি, তাই দেখা যাক কতদিন থাকতে পারি। ভালো লাগলে যেখানে যখন ভালো লাগবে সেখানে তখন থাকবো, সব জায়গাটাই খোলা। তো চলো এখন ভিডিওটা শুরু করেছি। কি করি না করি সারাদিন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সোনাই স্কুল যাবে, এই যে ব্যাগ নিয়ে চলে এসছে, স্কুল যাবে। ও খাওয়া দাওয়া স্নান সব কমপ্লিট হয়ে গেছে, এবার স্কুলে যাবে। এখন নেই, একবার বাড়ি গেল, ওই জন্য আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। ও স্কুল চলে গেলেই আমি তারপর বাড়ি যাব। বাড়িতে গিয়ে আমার রান্নাবান্নার ব্যবস্থা আছে। আজ বৃহস্পতিবার, ঠাকুরের পুজো করার ব্যাপার আছে। ভিডিওটা আমি কবে শেয়ার করতে পারবো জানি না, কারণ আমার ফোনে দু একটা ভিডিও জমে আছে, তো সেগুলো দিয়ে তারপরে আমি কন্টিনিউ ব্লগ করতে পারবো। তো চলো এখন আমি বাড়িতে যাই, গিয়ে তোমাদের সাথে বাকি কাজ শেয়ার করার চেষ্টা করব। দেখা যাক কতটা পারি কতটা না পারি, দেখতে থাকো, সঙ্গে থাকো। বাড়ির কাজকর্ম দিয়ে শুরু করলাম ভিডিওটা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করছি। এখন ঘর মুছছি, কেননা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ঝাড় দেওয়ার পরে আমি এখন মুছে নিচ্ছি রান্নাঘরটা, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। শরীরটা ভীষণ খারাপ, তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছিল, যার জন্য কথা বলতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু কি করবো বলো, ভিডিওটাতে তো ভয়েস দিতে হবে, তার জন্যই দিতে এলাম। যে একটু ভিডিও করে রেখেছি, আমি তোমাদের সাথে শেয়ার করব না তাই কি হয়? আর বাড়ির কাজ তো করতেই হবে, না হলে করবে কে বলো? আমার তো আর করে দেবার মতো কেউ নেই। তো সেই কারণে আমাকে একাকেই করতে হচ্ছে। আর কাজ করতে আমার খুব একটা কষ্ট হয় না, কিন্তু কি বলতো, শরীর যদি প্রবলেম করে না, তখন খুব কষ্ট হয়। যে শরীর যদি সুস্থ থাকে মানুষের সবই করতে ইচ্ছা করে, শরীর যদি অসুস্থ থাকে কোনো কাজই করতে ইচ্ছা করে না। ওষুধ খাচ্ছি, কিন্তু কি বলতো, সারছে না একদম। মানে কিভাবে যে কি হলো, আসলে জলটা চেঞ্জ হয়েছে, তো জল চেঞ্জ হওয়ার জন্য আমার এই এত কষ্ট। দোকানে থাকতাম, দোকানে একটা জল ছিল, টাইম কলের জলে স্নান টান করতাম। আর বাড়িতে আমাদের মোটরে যে জল ওঠে, পাম্প করা কলের জল, তো সেইখানে খুব কষ্ট হচ্ছে শরীরটাতে, মানে জলটার জন্যই এই ঠান্ডাটা লেগে গেছে। কাশিটা যদি আমার না হতো না, আমি খুব শান্তি পেতাম। জ্বর এসেছিল হালকা হালকা, কিন্তু জ্বরটা আর নেই। যাকগে, সেদিক থেকে একটু সুবিধা হয়েছে, জ্বরটা আর নেই। কিন্তু কি বলতো, কাশি হলে সে যেন শরীর কি কষ্ট। আর আমার একটু তো প্রবলেম আছে, শ্বাসকষ্ট মতো শুরু হয়ে যায়, তো খুব কষ্ট হচ্ছে। এদিকে দেখো, ঘরদোর এতটাই নোংরা হয়ে আছে। ওপরের বারান্দাটা একদম অপরিষ্কার হয়েছিল, কিছুদিন ধরে তো একদম পরিষ্কার করা হয়নি। তো সেই কারণে ভাবলাম না, এখানটা একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। উপরে উঠলে আবার যদি নিচে নামি, সেই ছাদের ধুলো সব পায়ে পায়ে নিচে নামে, নিচে বারান্দাগুলো, মোছা বারান্দাগুলো নোংরা হয়ে যায়। তো সেই কারণে ওপরটা একটু ধোয়াধুয়ি করে পরিষ্কার করতে এলাম। জলের কষ্টটা এখন আর হয় না, জল তুলতে হচ্ছে না বলে একটু সুবিধা আছে। যদি জল বয়ে বয়ে ওপরে নিয়ে যেতে হতো, তাহলে আরও কষ্ট হতো। যাকগে, সেই কষ্টটা থেকে ভগবান এখন মুক্তি দিয়েছে। মোটরটা আমাদের ঠিক হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, জল উঠছে। তো সেই কারণে ভাবলাম না, একটু ধোয়াধুয়ি করে নিই। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আমি প্রত্যেক বৃহস্পতিবারই সব কিছু ধোয়া মোছা করে তারপর ঠাকুরের পুজো দিই যতটা পারি। আর যখন থাকি না বাড়িতে, তখন বাড়িতে এসে করি। আর এখন বাড়িতে আছি, যখন বাড়িটা পরিষ্কার করে তারপরে পুজো দেবো না, তো এগুলো সব ধোয়া মোছা করে এখন আমি যাব স্নান করতে। এই কলটা থেকেই জলটা নিচ্ছিলাম, কল করা ছিল বলেই একটা সুবিধা হলো। আর বেসিনের পাইপটাও আমি মানে এই ফাঁকাটা দিয়ে গলিয়ে দিলাম, যাতে জলটা বেরিয়ে যায়। তো ওখানে সব কিছু ধোয়া মোছা করে স্নান টান করে নিয়েছি, করে নিয়ে পুজো করতে চলে এসেছি। আর এই নাইটিটা আমি পুজো করার সময় পরি, এমনি বাড়িতে পরি না। পুজো টুজো করতে এলাম। আমি জানো তো, খুব ভালো করে পুজো দিতে পারি না। আমি অনেক কিছু নিয়মকানুন জানি না, কিন্তু যতটা পারি ততটা করার চেষ্টা করি। তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। তো ঠাকুরকে কিভাবে যত্ন করতে হয়, কিভাবে পুজো দিতে হয়, আমাকে সত্যি কোনোদিন কেউ শিখিয়ে দেয়নি, বা কারো দেখেও শিখিনি। যতটা নিজের মন থেকে আসে ভক্তি করে, ততটাই আমি করার চেষ্টা করি। সত্যি বলতে আমি কিছুই জানি না, তাও চেষ্টা করি। দেখো, প্রদীপটা জ্বালিয়ে নিলাম। তো আমি আজকে ফুল তুলে এনেছিলাম, অনেকগুলো ফুল আমি গাছ থেকে তুলে এনেছিলাম। দোকানে গিয়েছিলাম যখন, দোকানের বাইরে অপরাজিতা ফুল ছিল, সেখান থেকে অপরাজিতা ফুল, তুলসী পাতা তুলে এনেছিলাম। আর এখান থেকে আর জেঠিমা, মানে আমার জেঠিমা, সেও কিছু ফুল আমাকে দিয়েছিল। তো সেই ফুলগুলো দিয়ে আমি পুজো দিচ্ছি। আর একটু চন্দন বেটে নিয়েছি, চন্দন বেটে নিয়ে তুলসী পাতা দিয়ে ঠাকুরের পায়ে অর্পণ করছি। আর প্রত্যেকটা খাবারের জায়গায়
একটি করে তুলসী পত্র দিতে হয়, মানে ঠাকুরের যে সেবা দিই একটা করে তুলসী পত্র দিতে হয়, তো সেটাই আমি দিচ্ছি। মানে এটুকু আমি যতটুকু জানি ততটুকু করার চেষ্টা করছি, আর তোমাদের সাথেও একটু শেয়ার করছি। কোনোদিন তো এভাবে শেয়ার করা হয় না, খুব রেয়ার মাঝে সাঝে করি, তো সেটাই করলাম। তো চলো এখন আমি প্রদীপ তো জ্বালিয়ে নিয়েছিলাম একটু আগে, এখন ধূপটা দেখিয়ে নিই। আর আমি খুব সুন্দর করে পারি না, যতটা পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমাদের বাড়িতে যে তুলসী গাছ ছিল, সে তুলসী গাছটা মানে মরে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত বসানো হয়নি। আমার বর মানে রবিবার দিন ঘরে থাকলে ও বলেছে বসিয়ে দেবে, মানে নতুন করে নতুন টব এনে নতুন করে মাটি দিয়ে তুলসী গাছ একটা বসিয়ে ঘরের ভিতরে রেখে দেওয়া হবে, তখন আমার সুবিধা হবে। তো চলো আমি শাঁখটা বাজিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। সেটাও আমি খুব মানে ফাস্ট ফরওয়ার্ড করা আছে বলে তোমাদের এরকম দেখতে লাগছে। পুজো টুজো কমপ্লিট করে ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি। রান্না আজকে কিছু সেরকম করবো না, শরীরের কথা ভেবেই কিছু করব না, ভালো লাগছে না। শুধু ডাল চাপিয়েছি, আলু সিদ্ধ করছি, লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখবো, আর মুসুরির ডাল করছি। আর কালকে মাছ করেছিলাম, মাছ 1 পিস রয়েছে, সেটা খাওয়া হয়ে যাবে। আর এই দেখো একটু তরকারি রয়েছে ফ্রিজে, কুমড়ো পটল আলু এইসব দিয়ে তরকারি, ওটা দিয়ে আমি একটু মুড়ি খাবো। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর এই যে ড্রেস দেখছো চেঞ্জ করে নিয়েছি, আর এই দেখো একটু মুড়ি একটু তরকারি 2 পিস পাউরুটি ছিল, একটা মিষ্টি নিয়ে আমি এখন খেতে বসেছি। প্রচুর খিদে পেয়েছে, ওষুধ খেতে হবে বলে আরও খেতে বসলাম। আর এই দেখো মাছের ঝাল রয়েছে, মাছটা মানে যেহেতু মাছ আছে আর অন্য কিছু করলাম না। ডালটা এই যে করা কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, শাক ভাজা আর কাঁচকলা ভাজা ফ্রিজে ছিল, সেটাও আমি বার করে নিলাম। আর এই যে লঙ্কা ভাজা পেঁয়াজ কুচোনা দিয়ে আলু ভাতে মাখবো, আর এই আলু ভাতেটা খেতে খুব সুন্দর লাগে। তো আমার বর চলে এসেছে, একসাথে খেতে বসে পড়েছি দুজনে। ওর একদম খেতে ইচ্ছা করছিল না, ওর শরীরটা ভালো লাগছিল না, তো সেই কারণে খুব বেশি খাইনি, ওর ভাত ফেলাই গেছে বেশিরভাগটা। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এখন আমি বসে আছি, আর এখন অনেকটা রাত হয়ে গেছে। তো আমি দোকানে গিয়েছিলাম, সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন আমি দোকান থেকে ময়দার জায়গাটা নিয়ে চলে এলাম, যেহেতু সব কিছু দোকানেই ছিল, আমাকে তো বাড়িতে নিয়ে এসে আবার করতে হবে, তাই না? তো বাড়িতে নিয়ে এলাম ময়দার জায়গাটা, খুব বেশি ময়দা ছিল না, আমাকে নিয়ে আসতে হবে আবার কিনে ময়দা। তো ওকে বলেছি, ও বললো এগুলো আপাতত করতে, আমি এনে দেবো। তো সেই ময়দাটা মাখতে বসেছি, হঠাৎ করে মনে হলো না রাতে কি খাওয়া হবে, তো একটু লুচি করি। তো ও তো মানে রুটি তো খেতে চায় না, তাই জন্য আমি লুচি করতে হয়, করলে লুচি করি। তো সেই দেখো লুচি করার জন্য ময়দাটা মেখে নিচ্ছি, সাদা তেল নুন দিয়ে নিলাম, দিয়ে এখন খুব সুন্দর করে মেখে নেব। আর ময়দাটা যত সুন্দর করে মাখা হবে লুচিগুলো তত সুন্দর ফোলে। আমি অল্প করলে না ভালো করেই করতে পারি, আমাকে যদি অনেকটা দিয়ে দেয় আমি আর সেটাকে করতে পারি না। এই দেখো ভালো করে শুকনো ময়দাটা আগে মেখে নিচ্ছি তেল আর নুন দিয়ে, মেখে নিয়ে তারপর জল দিয়ে মাখবো। জল দিয়ে খুব সুন্দর করে মেখে একটু রেখে দেবো, রেখে দিয়ে তারপর আমি কাটাকাটি করতে বসবো, মানে সবজি যেটা হবে, সবজি বলতে সেরকম কিছু না, আলু চচ্চড়ি করব। আর ও 2 দিন ধরে মানে সব পটল আলু এসব দিয়ে তরকারি হচ্ছে বলে আজকে বললাম শুধু আলু চচ্চড়ি করব। তো এই কারণে এই দেখো আলু কাটতে বসে পড়েছি। আর সব কিছু বয়ে বয়ে নিয়ে আসতে হচ্ছে, তো তার জন্য বয়ে বয়ে আবার নিয়ে এলাম। আলু ছিল, ও একবারে 5 কেজি আলু এনে দিয়েছিল, তো সেই আলুটাই নিয়ে এসে রাখা ছিল, কিছুটা দোকানে ছিল, কিছুটা বাড়িতে নিয়ে গেছিলাম, দোকানে যদি কোনো কাজে লাগে, কিন্তু কাজে লাগবে না, আমাকে আবার নিয়ে চলে আসতে হবে। ও বললো নিয়ে চলে যেতে, এখানে কোনো কাজ নেই, এটা হচ্ছে চন্দ্রমুখী আলু, বাড়িতে খাওয়ার জন্য শুধুমাত্র। তো এই দেখো এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে এই যে ধুয়ে নিয়েছি। আর এখন খুব সুবিধা হয়েছে, বেসিন আছে সামনে ধুতে পারি, তো আলু মানে বাইরে কোথাও যেতে হয় না, এই একটা সুবিধা। বাড়িতে থাকলে আমার শখের রান্নাঘরে রান্না করতে আমার যে কি ভীষণ ভালো লাগে, সে তোমাদেরকে কি বলবো। শখ করে করেছিলাম, ব্যবহার কি করবো না, তাই কি হয়, তাই জন্য এখন ব্যবহার করতে লাগলাম। আগে করতাম, আগে যখন আমার বর কাজে যেত তখন ব্যবহার করতাম, অনেক দিন ব্যবহার হয়নি, অনেক দিন পরে আবার ব্যবহার হচ্ছে। তো এই দেখো দেখতেই পাচ্ছ আলু চচ্চড়িটা করে নিচ্ছি, একটু হলুদ একটু নুন দিয়ে, ব্যাস আর কিছু না, সিম্পলভাবে একদম সিম্পলভাবে তরকারিটা করব। আর এটা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। এই দেখো ভাজা ভাজা করে নিয়েছি, এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ফুটিয়ে নেবো, সিদ্ধ হলেই নামিয়ে নেবো, কেননা এই জল তো একটু বেশি করে দিতেই হবে। আমার বরকে আলু চচ্চড়ি দিলে না ও বলবে একটু ঝোল ঝোল দিতে, একটু ঝোল ঝোল দিতে, শুকনো শুকনো খেতে চায় না, তো সেই কারণে একটু বেশি করে জল দিতে হয়। তো এই দেখো জল ঢেলে দিলাম, জল ঢেলে এখন এটাকে বসিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর আমার এতটাই কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো, বিশেষ করে রান্না করতে তখন যত না কষ্ট হচ্ছিল, এখন ভয়েস দিতে বেশি কষ্ট হচ্ছে। এই দেখো আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আমি পরে আবার এই ক্যামেরাটা অন করলাম, সব কিছু রেডি করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে সব রেখে দিলাম। এই দেখো এখানে লেচিগুলো কেটে নিয়েছি একদিকে, আর এদিকে আলু তরকারিটা হয়ে গেছে। আর এই দেখো ঘরে যে চাকি বেলনাটা ছিল সেগুলো তো অনেকদিন ইউজ হয়নি, ভাবলাম একটু ভালো করে ধুয়ে নিই।
তো আমি একটু ভালো করে সাবান দিয়ে মেজে ধুয়ে নিলাম, বাসন মাজা সাবান দিয়ে ভালো করে মেজে নিয়েছি। কেননা বাড়িতে থাকি না, বাড়িতে কি ওর ওপরে উঠেছে না উঠেছে, আরশোলা বলো টিকটিকি বলো, যদি বাই চান্স ওঠে, তো সেই কারণে ভালো করে সাবান দিয়ে মেজে নিয়ে তারপর ধুয়ে রাখলাম। তো এই দেখো, ঘরের ভিতরে এসে বসে বসে আমি এখন বেলতে লাগছি। ঘরে কেন বেলছি? টিভি চলছে ওদিকে, টিভিতে সিরিয়াল দেখতে 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 আমি এটা বেলছি। তো বেলে নিয়ে একবারে গিয়ে করে নেবো, এখন সিরিয়ালটাও শেষ হয়ে যাবে আর আমার এদিকে বেলাটাও কমপ্লিট হয়ে যাবে। তো ভাবলাম যখন এখানে টিভি চলছে আমি আর ও ঘরে বসে বেলবো কেন, আমি ঘরের ভিতরে বসেই বেলে নিই। তো সেই কারণে আমি ঘরে বেলতে এলাম, নাহলে কোনোদিন ঘরের ভিতরে কিন্তু বেলি না। তো দেখতেই পাচ্ছ এক এক করে বেলে নিচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এটা। আগে জানো তো প্রচণ্ড সিরিয়াল দেখতে ভালোবাসতাম, এখন কিন্তু অতটা সিরিয়াল দেখতে ভালোবাসি না। দুটো সিরিয়াল দেখি সারাদিনে, আমি দুটো সিরিয়াল দেখি, একটা হচ্ছে মিঠি ঝোড়া আর একটা হচ্ছে সান বাংলায় দ্বিতীয় বসন্ত। এই দুটো সিরিয়াল আমার ভীষণ প্রিয়, আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা দেখবে তোমাদেরও ভালো লাগবে। মেয়েরা সিরিয়াল দেখতে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু আমিও ভালোবাসতাম একটা সময়, এখন আর এই ফোনের যুগে সোশ্যাল মিডিয়ার যুগে আর সিরিয়াল দেখতে ভালো লাগে না। গামছাটা একটু গায়ে দিয়ে নিয়েছি, কেন বলো তো, প্রচণ্ড ঘেমে যাচ্ছি তো, মাঝে মাঝে মুখটা মুছতে কাজে দেবে। তো সেই কারণে একটা গামছা নিয়ে নিয়েছি সাথে। তো দেখে তোমাদের একটু অডই লাগছে তাই না? আর এই যে কড়াইটাতে আমি তেল দিয়েছি, এই কড়াইটা আমার খুব পছন্দের এবং প্রিয়। আর এটার দামও নিয়েছিল অনেক, 1100 টাকা দাম নিয়েছিল, দেখলে কিন্তু বুঝতে পারবে না। হার্ডই কড়াই আর কি, মানে কি বলে এটাকে বেশ কোম্পানিটা। তো খুব সুন্দর এটা, মানে যত দিন তুমি ইউজ করো, 5 বছরের ওয়ারেন্টি ছিল এটাতে। তো সেই কারণে আমি এটা নিয়েছিলাম। আর সত্যি বলতে খুব সুন্দর এই কড়াইগুলো, আমি রান্না করি না তাই, বাড়িতে থাকি না বলে। আর এগুলো দোকানে নিয়েও যায়নি, বাড়ির জিনিস এগুলো বাড়িতেই মানায়, তো দোকানে মানায় না। তো লুচিগুলো দেখছো কত সুন্দর ফুলছে, টেরা বেঁকা বেলেছি ঠিক কথা, কিন্তু লুচিগুলো ফুলিয়েছি খুব সুন্দর, কারণ আমি মেখেছিলাম খুব ভালো করে। আর অল্প জিনিস হলে আমি করতে খুব ভালোবাসি, কিন্তু এই বেশি জিনিস হলে না আমি আর পারি না, সামলাতে পারি না বলতে পারো, মাখতে পারি না। এদিক থেকে আমার বর কিন্তু এক কাঠি ওপরে, আমার বর খুব ভালো কিন্তু লুচি, মানে ময়দা আটা এগুলো মাখতে পারে। তো লুচি টুচি ভাজা কমপ্লিট হয়ে যাবার পরে দেখো এগুলো সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি, আর খাবারগুলো এখানে চাপা দিয়ে রেখে দিয়েছি। এই দেখো সব লুচিগুলো ভাজা করা হয়ে গেছে, তরকারিটা তো তোমাদের দেখিয়েছিলাম, ওটা আর দেখালাম না নতুন করে। তো এরপরে এই দেখো রাত হয়ে গেছে অনেকটা, আমার বর চলে এসছে, সাইকেলটাকে আগে তুলে দিয়েছে, তারপর গাড়িটাকে তুলছে, দরজা বন্ধ করে সাইকেলটা আবার ওই গাড়ির পাশে নামিয়ে রেখে দেবে। তো এবার খাওয়া দাওয়া করে শুতে হবে, অনেকটাই রাত হয়েছে জানো তো, ও 11টার সময় করে আসে। তো 11টা বেজে গেছে, মানে অনেক রাত হয়ে গেছে বুঝতেই পারছো। আর এই দেখো এই হচ্ছে দ্বিতীয় বসন্ত সিরিয়ালটা হচ্ছে, এটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে ছোট টিভিটা আছে, ছোট টিভিটাতে মানে আমরা সিরিয়ালটা দেখি। আর কত মিষ্টি রয়েছে দেখো, সাথে একটু কালকের তরকারিও রয়েছে। তো আমি কালকের তরকারিটা খাবো, আমার ওই তরকারিটা খেতে খুব ভালো লাগে, কুমড়ো পটল দিয়ে তরকারিটা। তো লুচি দেখো বেড়ে নিচ্ছি, আগে আমার বরকে দিই তারপর তো আমি খাবো। আর ও লুচি খেলে আর মুড়ি খায় না, কিন্তু আমি একটু মুড়ি না খেলে আমি আবার শান্তি পাই না। তো ওকে চলো দিয়ে দিই, আর মিষ্টি থাকলে ওর তো কোনো ব্যাপারই নয়। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া করে নিই। তো দেখা হবে পরের একটা ভিডিওতে, সবাইকে গুড নাইট, টাটা।